আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে উলুবেড়িয়ায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে রায়গঞ্জে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের এক স্থানে ভারী বৃষ্টিপাত সহ কিছু স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গের এক স্থানে অতি হালকা বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের অবশিষ্ট অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থিত উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অব্যাহত রয়েছে এবং বর্তমানে এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত। অভ্যন্তরীণ ওড়িশা ও সংলগ্ন এলাকার উপর ০.৯ কিমি উচ্চতায় আরেকটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা অভ্যন্তরীণ ওড়িশা ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে ০.৯ কিমি উচ্চতায় প্রসারিত। আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী ৭ দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ ও শক্তিশালী আর্দ্রতার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রঝড় ও সংশ্লিষ্ট আবহাওয়া কার্যকলাপের সম্ভাবনা অত্যন্ত বেশি। বজ্রঝড়, বিদ্যুৎ চমক, তীব্র বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। বজ্রঝড়, বিদ্যুৎ চমকের সময় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অসুরক্ষিত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আগামী ৭ দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দিনের তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।